ট্যাগ কোয়েশ্চেন নিয়ে এখনও কনফিউজড? আজকের এই ক্লাসের পর ট্যাগ কোয়েশ্চেন তোমার কাছে পানির মতো ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এসএসসি এক্সামে যে 5 মার্ক প্রায় নিশ্চিত আসে, আজকে আমরা সেই ট্যাগ কোয়েশ্চেন এক ক্লাসে কমপ্লিট করে ফেলবো। এবং যদি ট্যাগ কোয়েশ্চেনে বরাবর তুমি ভুল করে থাকো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য, এবং এটি হতে যাচ্ছে তোমার জন্য গেম চেঞ্জার। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে যে ট্যাগ কোয়েশ্চেন কি। আমরা তো আজকে শিখতে যাচ্ছি ট্যাগ কোশ্চেন। এখন আমাদের প্রথমে যে জিনিসটা জানার প্রয়োজন তা হচ্ছে ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ কোশ্চেন হলো একটি ছোট প্রশ্ন যেটি একটি বড় স্টেটমেন্ট এর শেষে যুক্ত করা হয় কোনো তথ্য নিশ্চিত করতে বা সম্মতি পেতে। আমরা যদি দেখি, যেমন হি ইজ এ ডক্টর, এটি একটি বড় একটি স্টেটমেন্ট, এবং এটি হচ্ছে যে ট্যাগ কোশ্চেনে যদি আমরা নেই তাহলে দেখো এই যে হি ইজ এ ডক্টর, কী হয়েছে ইজেন্ট হি। সো এই যে এটা হচ্ছে বড় একটা স্টেটমেন্ট, আমরা ছোট একটি প্রশ্ন তৈরি করলাম এই স্টেটমেন্ট থেকে, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তারপর দেখো শি ক্যান নট সুইম, এখানে শি ক্যান নট সুইম এটি হচ্ছে বড় স্টেটমেন্ট, আর এটা থেকে আমরা ট্যাগ কোশ্চেন করলাম ক্যান শি। এখন এটা কিভাবে হয়, কিভাবে করতে হয়, ওগুলোই আমরা শিখব। সো তুমি বাংলায় বলতে পারো এগুলোর অর্থ আসলে কি হয়, তা হচ্ছে তাই না, তাই তো, কি, এ জাতীয়। সাধারণত এগুলোর অর্থ প্রকাশ করে তাই না, অথবা তাই তো, অথবা কি, এ জাতীয় অর্থ প্রকাশ করে। এই ধরনের মেইন কোশ্চেন হলো ট্যাগ কোশ্চেন। তো চলো এবার আমরা বিস্তারিত আলোচনা করি যে ট্যাগ কোশ্চেন কীভাবে আমরা শিখতে পারবো। এখন কথা হচ্ছে এটা কেন গুরুত্বপূর্ণ। এসএসসি এক্সামে এটাতে 5 মার্ক, প্রতি বছর এসএসসি পরীক্ষায় ট্যাগ কোশ্চেন থেকে সরাসরি প্রশ্ন আসে এবং মিস করলে মার্ক চলে যায়। ওকে, সো ডেইলি কনভারসেশন, ইংরেজিতে কথা বলার সময় ট্যাগ কোশ্চেন না জানলে ন্যাচারাল ইংলিশ বলা সম্ভব না। ইজি টু মাস্টার, এর কথা হচ্ছে বা এর মানে হচ্ছে যে মাত্র কয়েকটা রুল শিখলেই ট্যাগ কোশ্চেন সহজ হয়ে যায়, আজই শেষ করো। আরেকটা হচ্ছে হায়ার গ্রেড, গ্রামার সেকশনে পুরো মার্ক ফেলে ইংরেজিতে A+ সহজ হয়ে যায়। এবং প্যাটার্ন রিপিট, এর অর্থ হচ্ছে যে প্রতি বছর একই প্যাটার্ন এর প্রশ্ন আসে এবং আজ শিখলে আজীবন কাজে লাগবে। এবং হচ্ছে বোর্ড এক্সাম ট্রিক, বোর্ড এক্সামে বেশিরভাগ শিক্ষার্থী এই অংশ ভুল করে, তুমি সঠিক করে এগিয়ে থাকো। ওকে, সো চলো নেক্সটে আমরা চলে যাই যে ট্যাগ কোশ্চেনের গঠন। আসলে ট্যাগ কোশ্চেন তুমি কীভাবে করবে, প্রথম হচ্ছে স্টেটমেন্ট, যে বাক্যটুকু তোমার দেওয়া থাকবে। তো ওটা থেকে তুমি কি লিখবে, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর লিখবে প্রোনাউন। তার মানে আমরা এই অংশ থেকে বুঝতে পারলাম আমাদের ফর্মুলাটা হচ্ছে স্টেটমেন্ট, অক্সিলারি ভার্ব আর প্রোনাউন। এবং আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলে তাহলে এই অক্সিলারি ভার্ব আর প্রোনাউনটা লাগে, আর কিছু না। এখন দেখো তোমার প্রধান যে নিয়মটা সেটা হচ্ছে পজিটিভ যদি থাকে মূল স্টেটমেন্ট, তোমাকে করতে হবে নেগেটিভ। দেখো যেমন হি ইজ এ ডক্টর, এটা পজিটিভ আছে, আমরা কি করলাম নেগেটিভ, ইজেন্ট হি। সো এখানে তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এখানে সাধারণত নট যুক্ত করে নেগেটিভ করা হয়। আর তুমি কীভাবে বুঝবা, যদি মূল বাক্যে নট না থাকে তাহলে সেটা পজিটিভ, বা না বোধক না বোঝায় তাহলেই সেটা পজিটিভ, আমাদের করতে হবে নেগেটিভ। আর আরও একটি কথা, ট্যাগ কোশ্চেনের নেগেটিভ সাধারণত সংক্ষিপ্ত রূপে করতে হয়, সেটা হচ্ছে N' এভাবে নট লিখতে হয়, বুঝতে পারছো? সো এবার যদি তুমি দেখো নেগেটিভ যদি হয় তাহলে তোমাকে করতে হবে পজিটিভ। যেমন এখানে দেওয়া আছে শি ক্যান নট সুইম, সো আমরা যদি একটু দেখি যে ক্যান শি হবে, কারণ এখানে নেগেটিভ আছে, আমাদের করতে হবে কি পজিটিভ। সুতরাং যদি পজিটিভ হয় আমাদের করতে হবে নেগেটিভ, নেগেটিভ হলে আমাদের করতে হবে কি পজিটিভ। অক্সিলারি ভার্বে সবসময় দেখো, অক্সিলারি ভার্ব সবসময় স্টেটমেন্ট এর সাবজেক্ট এর সাথে মিলবে, তার মানে স্টেটমেন্ট এর সাবজেক্টের সাথে কি মিলবে। এখন আরেকটি কথা হচ্ছে তোমার এখানে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে নটটাকে সবসময় সংক্ষিপ্ত রূপে লিখতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবে, 2-1টার ক্ষেত্রে ব্যতিক্রম হয়, তার মধ্যে একটা হচ্ছে উইল নট হলে ওন্ট হয় ওই সংক্ষিপ্ত রূপটা, এবং আরেকটা হচ্ছে শ্যাল নট হলে শ্যান্ট, এবং এম নট হলে আরেন্ট, অথবা কেউ এইন্ট ইউজ করে, বাট আরেন্টটাই সহজ। এবার আসব বিশেষ রুলসমূহ আমাদের এখানে পর্বে একে আমরা দেখি যে এম হলে কি হয়, যে মাত্র বললাম আরেন্ট আই। ওকে, সো তুমি যদি কোনো বাক্যে আই এম দেখো তাহলে তুমি কি ইউজ করবা, আরেন্ট আই। আবারও বলছি, ট্যাগ কোশ্চেনে যদি আই এম দেখো তাহলে কি হবে, আরেন্ট আই। এম এর নেগেটিভ ট্যাগ সবসময় আরেন্ট আই হয় এবং এমড আই হয়, বাট আরেন্ট আইটা সবচাইতে সহজ, ঠিক আছে। বাট এই যে
এইমড যেটা আসলে আক্ষরিক অর্থে আমি এখানে একটা ভুল করেছিলাম, আমি বলছিলাম এইমড আই হয়, আসলে এইমড আই হয় না, মূলত আয়েন্ট আই হয়, এটা হচ্ছে এইন্ট আই। সো এইন্ট আইটা ওটা এখানে আমি দেখাইনি, আমি শুধু এখানে আরেন্ট আইটাই দেখিয়েছি, কারণ আরেন্ট আইটা হচ্ছে সহজ। এবং আমরা অনেকে মনে করতে পারি যে আমরা তো যেহেতু জানি যে অক্সিলারি ভার্বটা আবার ইউজ হবে, সুতরাং এম এর সাথে নট যুক্ত করলেই তো হয়ে যায়, কিন্তু আসলে এরকম না। এম থেকে সবসময় কি ইউজ করবা? আরেন্ট। আর আরেকটা কথা মাথায় রাখবা, এইমটা সাধারণত হবে না, তার মানে এম এর সাথে কোনো সময় নট হবে না, এভাবে তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবে না, এভাবে করলে তোমার কি হবে? ভুল হবে। এরপরে 2 নম্বরে দেখো, লেটস দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে ওর ক্ষেত্রে কী হবে? শ্যালুই। দেখো লেটস থাকলে কী হবে? শ্যালুই। তো লেটস গো আউটসাইড, আমাদের উত্তর কী হবে? শ্যালুই। সুতরাং লেটস দিয়ে কোনো বাক্য থাকলে যে তুমি এখানে শ্যালুই ইউজ করে ফেলবা। লেটস দিয়ে শুরু হলে সবসময় শ্যালুই ব্যবহার হয়। এরপর দেখো ইম্পারেটিভ। ইম্পারেটিভ বাক্য কোনগুলো? যেগুলো ভার্ব দিয়ে সাধারণত শুরু হয়। সুতরাং ইম্পারেটিভ বাক্য দেখলে তুমি উইল ইউজ করবে, একমাত্র লেটস ব্যতীত। যেমন দেখো ওপেন দ্য ডোর, এখানে ওপেন একটা ভার্ব দিয়ে শুরু হলে কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ হলে তুমি কি ইউজ করবা? উইল ইউ। যেমন কমান্ড বা রিকোয়েস্ট হলে তো আমি সহজে বলে দিয়েছি যে ভার্ব দিয়ে শুরু হলে তুমি ইউজ করবা কি? উইল ইউ বা ওন্ট ইউ। ওন্ট ইউ হচ্ছে যে উইল নট এর সংক্ষিপ্ত রূপ, বুঝতে পারছো? উইল নট এর সংক্ষিপ্ত কীভাবে লেখে? ওন্ট। এটা একটু ব্যতিক্রম। তারপরে দেখো দেয়ার হলে আমরা কি ইউজ করব? দেয়ার। যেমন দেয়ার ইজ এ পেন, সো আমরা এখানে কি ইউজ করলাম? ইজ অ্যান্ড দেয়ার। আমরা অনেকে মনে করতে পারি যে এখানে তো কোনো কি নেই, যে প্রোনাউন নেই, সুতরাং দেয়ার থাকলে তুমি কি ইউজ করবা? দেয়ার ইউজ করবা। দেয়ার যদি কোনো সময় কি থাকে? দেয়ার থাকে, তাহলে তুমি দেয়ার ইউজ করবা, যে দেয়ার ইজ অথবা আর দিয়ে শুরু হলে প্রোনাউন হিসাবে দেয়ার ব্যবহার হয়। আরেকটা কথা, ও অ্যানি ওয়ান, কোনো সময় যদি ওয়ানও থাকে তাহলে প্রোনাউন হিসাবে কি ইউজ হবে? ওয়ান ইউজ হবে। ওকে, সো এই দুইটা জিনিস মাথায় রাখবা। এবার দেখো 4 নম্বরে, সরি 4 নম্বর তো আমরা শেষ করলাম। 5 নম্বরে নোবডি, সাম ওয়ান, এভরি ওয়ান, এগুলো যদি থাকে তাহলে তুমি কি ইউজ করবা? দে। আবারও বলছি, নোবডি, সাম ওয়ান, এভরি ওয়ান থাকলে তুমি ইউজ করবা কি? দে। এখন দেখো নোবডি কাম, এখানে আমরা কি ইউজ করলাম? ডিড দে। সো এখানে যদি অক্সিলারি ভার্ব নাই, বাট আমরা সাধারণত হচ্ছে এই যে এর পরের পর্বে আমি তোমাদের দেখাবো, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তুমি কীভাবে অক্সিলারি ভার্ব ইউজ করবা। ওকে, এবং কোনো সময় যদি প্রোনাউন না থাকে তাহলে প্রোনাউন কীভাবে ইউজ করবা। সো এটা আমাদের নেক্সট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডিড হচ্ছে অক্সিলারি, এবং হচ্ছে এটা যেহেতু নেগেটিভ আছে, কারণ আমরা কী করলাম? পজিটিভ, নট আর ইউজ করিনি, এবং সরাসরি আমরা নোবডির পরিবর্তে আমরা কী ইউজ করলাম? দে। সুতরাং নোবডি, সামওয়ান, এভরি ওয়ান, সামবডি, এগুলোর পরিবর্তে প্রোনাউন হিসেবে সবসময় দে ব্যবহার করা হয়। তারপর দেখো ইউজ টু হলে তুমি সবসময় ডিডেন্ট ইউজ করবা। হি ইউজ টু স্মোক, তুমি ইউজ করবা কি? ডিডেন্ট হি। এরপর দেখো মডাল ভার্বস, যদি মডাল ভার্বস থাকে তাহলে সেম মডালই হবে, যেমন ইউ ক্যান সুইম, ক্যানের পরিবর্তন মানে ক্যান কোনো পরিবর্তন হবে না, ক্যান থেকে ক্যান, এবং আমরা নট যুক্ত করবো নেগেটিভ করতে, এবং প্রোনাউন ইউ থেকে ইউ। সুতরাং ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট একই মডাল এবং নেগেটিভ করে ট্যাগ হয়। জাস্ট নেগেটিভ মানে কি? নট যুক্ত করে, আর আমরা তো জানি নটটাকে সংক্ষিপ্ত রূপে ইউজ করতে হবে। তারপর আই উইশ হলে কি ইউজ করবো? উডেন্ট। যেমন আই উইশ আই ওয়ার রিচ, সো এখানে উইশ আছে, কারণ আমরা কি ইউজ করবো? উডেন্ট। ওকে, আর এইটুকুই আমাদের। সুতরাং আই উইশ দিয়ে শুরু হলে স্টেটমেন্ট সাধারণত উডেন্ট ইট ব্যবহার হয়, এটা মাথায় রাখবে। আই উইশ দিয়ে হলে কী হবে? উডেন্ট ইট। ওকে, এবার মডেল ভার্ব থেকে ট্যাগ দেখো, এই যে ক্যান সাথে কী হবে? ক্যান নট, এবং তার সাথে প্রোনাউন। তারপর কুড হলে কী হবে? কুড নট। আর ওই যে বললাম উইল একটু ব্যতিক্রম, উইল হলে কী হবে? উইল নট। ওকে, উইল নটের সংক্ষিপ্ত রূপটা কি? ওন্ট, মনে রাখবা, ওন্ট, এটা একটু ব্যতিক্রম। শ্যাল হলে কী হবে? শ্যান্ট। দেখছো এগুলো বানান এবং উচ্চারণ সবই আলাদা হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যায়। মাস্ট হলে মাজেন্ট, এবং শুড হলে শুডেন্ট। সুতরাং এই চারটা একটু মনে রাখবা যে মডালের ক্ষেত্রে কিভাবে আমরা নেগেটিভ করি আর কি। ওকে, সো এবার চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে ফেলি। যেমন ইউ ক্যান ড্যান্স, এখানে আমরা যদি দেখি, অথবা ডান্স, ইউ ক্যান ডান্স, তো ডান্স থেকে ক্যান, এবং তার সাথে নট, এবং প্রোনাউন হিসাবে ইউ। তারপর শি কুড সুইম, এখানে অক্সিলারি কে আছে বা মডাল কে আছে? কুডের সাথে নট, কুডেন্ট, এবং প্রোনাউন কি? শি। তারপর এখানে উইল আছে, সুতরাং উইলের সাথে নট, ওন্ট, এবং প্রোনাউন কি? হি। তারপর উই শ্যাল গো, এখানে কি হবে? শ্যান্ট উই। তারপর দেখো ইউ মাস্ট গো, এখানে অক্সিলারি কি আছে? মাস্ট, এই কারণে মাস্টের পরিবর্তে মাস্ট, আর নেগেটিভ কলাম নট দিয়ে, তারপর ইউ প্রোনাউন। তারপর দেখো হি শুড স্টাডি, এটা তোমরা নিজেরা পড়ো, শুডেন্ট হি। ওকে, এবার দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সব স্টুডেন্ট ভুল করে, আর এটা তোমাকে এই কারণে ভালোভাবে এই স্লাইডটা বুঝতে হবে। সেটা দেখো নেগেটিভ ওয়ার্ড রুলস, কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেক স্টুডেন্ট ভুল করি, কারণ আমার বিগত কয়েক বছর এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পেরেছি আমাদের স্টুডেন্টরা এই জায়গায় সবসময় প্যারা খায়, আর এই প্যারা থেকে মুক্ত হতে হলে তোমাকে এই স্লাইডটা ভালোভাবে বুঝতে হবে। কিছু সেন্টেন্স দেখতে পজিটিভ মনে হলেও
এই নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে সেগুলো নেগেটিভ হয়ে যায়, তাই ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। যেমন দেখো এই যে ওয়ার্ডগুলো এগুলো দ্বারা সবসময় নেগেটিভ বোঝায়, যেমন নেভার, হার্ডলি, স্ক্র্যাচলি, বেয়ারলি, সেলডম, লিটল, তারপর হচ্ছে ফিউ, নোবডি, নান, নিদার, আরও কয়েকটি আছে। সো এগুলো সাধারণত বেশি থাকে, যেমন হি নেভার টেলস এ লাই, এখানে আমরা পুরো বাক্যের মাঝখানে কোনো নট দেখিনি, কিন্তু তারপর এটা নেগেটিভ, কারণ কি নেভার আছে। সো এই কারণে কী হয়েছে, ডাজ হি। তারপরে দেখো রহিম হার্ডলি ওয়ার্কস, এখানেও কোনো নট নেই, কিন্তু তারপর নেগেটিভ, কী কারণে, হার্ড। এই কারণে দেখো এখানে ওই যে আমরা ট্যাগ করতে যে কোনো নট যুক্ত করিনি, এখানেও আমরা যুক্ত করিনি, এখানেও যুক্ত করিনি, কারণ এই ফিউ, নোবডি এগুলো সব কি নেগেটিভ অর্থ প্রকাশ করে। কমন মিস্টেক, অনেক স্টুডেন্ট এই ভুল করে যে হি নেভার টেলস এ লাই, সে ডাজেন্ট নট যুক্ত করে ফেলে, কিন্তু এটা কি ভুল, কারণ নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কী হবে, পজিটিভ হয়, সুতরাং ডাজ হি হবে। আসো এবার আমাদের পরের পার্টে, সেটা হচ্ছে অক্সিলারি বা প্রোনাউন যদি না থাকে তাহলে তুমি কি করবে। আর এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, এই পার্টটা তুমি চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো, যে অক্সিলারি বা প্রোনাউন যদি না থাকে তুমি এখানে কিভাবে ইউজ করবা তখন ট্যাগ কোশ্চেনে। দেখো যখন অক্সিলারি ভার্ব থাকে না, তখন সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি না থাকে তাহলে মেইন ভার্ব দেখে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। দেখো যদি প্রেজেন্ট ভার্ব হয় বা প্রেজেন্ট টেন্স হয় তাহলে তুমি ডু অথবা ডাজ ইউজ করবা, আর যদি ফার্স্ট ভার্ব হয় তাহলে তুমি কি ইউজ করবা, ডিড। এরপরে তো তোমরা যদি প্রেজেন্ট ফার্স্ট না বুঝো তাহলে আমাদের টেন্সের ক্লাসটা দেখে আসতে পারো। এরপরে দেখো এই যে দে ওয়ার্ক হার্ড, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে, কারণ আমরা ডু ইউজ করছি। হি প্লেস ফুটবল, এটাও প্রেজেন্ট। এখন বলতে পারো এখানে দুইটাই প্রেজেন্ট, সুতরাং একবার ডু একবার ডাজ, আমরা কীভাবে বুঝবো। আমি তোমাদের একটা সিম্পল কয়েকটা ক্লু দিয়ে দিই। যদি থার্ড পারসন সিঙ্গুলার দেখো তাহলে তুমি ডাজ ইউজ করবা, অথবা যদি বার্বের সাথে, মূল বার্বের সাথে এস বা ইএস যুক্ত দেখো তাহলে তুমি কি ইউজ করবা, ডাজ। সো ডাজেন্ট হি হয়ে গেছে, ওকে। তারপর রহিম ওয়েন্ট হোম, এটা ফার্স্টে আছে এই কারণে ডিড ইউজ হয়েছে। এখন মনে রাখো বার্বের সাথে অ্যাজ বা ইয়েস হলে ডাজ, আর ফার্স্ট বার্ব হলে ডিড, আর বাকি ক্ষেত্রে কি ডু যদি বার্বের প্রথম রূপ থাকে, মানে অ্যাজ বা ইয়েস না থাকে তাহলে তুমি ডু ইউজ করবা। এবার পার্ট 2 দেখো, যখন প্রোনাউন থাকে না, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেন্টেন্সের নাউন থাকলে সেই নাউনকে সঠিক প্রোনাউনে রূপান্তর করতে হয়, যেমন রহিম হি, সুতরাং কোনো ছেলের নাম হলে তুমি হি ইউজ করবা। মাই মাদার, এখানে সি, এটা অবশ্যই একজন মহিলা, এই কারণে কি সি। তারপর দ্য ডগ ইট, সুতরাং কোনো পুরুষ হলে বা ছেলে হলে তুমি হি ইউজ করবা, মেয়ে হলে সি ইউজ করবা, আর বাকি ক্ষেত্রে ইট ইউজ করবা। এবং করিম এবং রহিম এখানে কিন্তু একজন না, দুজন, এই কারণে একাধিক হলে তুমি ইউজ করবা কি দে। যেমন দ্য গার্লস, এখানে কি একটা মেয়ের কথা বলছে না, অনেকগুলো মেয়ে, এই কারণে কী হবে দে, সুতরাং একাধিক হলে দে ইউজ করবা, ওকে। এবার দেখো রহিম ইজ অনেস্ট, এখানে রহিম একটা ছেলে, এই কারণে আমরা কি ইউজ করছি হি। তারপর দেখো দ্য বয়েজ আর প্লেইং, এখানে কিন্তু একটা ছেলে না অনেকগুলো, এই কারণে আমরা কি ইউজ করবো দে, প্রোনাউন। তারপর দ্য মাদার, ইউর মাদার কি অবশ্যই মেয়ে, এই কারণে কি হবে সি। সো আমরা জানি মেয়ে হলে সি এবং ছেলে হলে হি, এবং একাধিক হলে তুমি কি ইউজ করবা দে। এখন দেখো তো এই যে তুমি যে ট্যাগ কোশ্চেন শিখলা, তাহলে তুমি এখন দেখো নিজে পারো কিনা, যে হি নেভার টেলস এ লাই, এই বাক্যের মাঝখানে বলো তো অক্সিলারি ভার্ব আছে নাই, কিন্তু আমরা এখানে যদি দেখি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস আছে, এই কারণে ডাজ হবে, এবং ডাজের সাথে আমরা কি নট যুক্ত করতে পারবো না, কারণ নেভার একটা নেগেটিভ শব্দ, এই কারণে নেগেটিভ হলে আমাদের করতে হবে পজিটিভ, সুতরাং আমরা ডাজ ইউজ করবো। আর প্রোনাউন কি আছে হি, এই কারণে ডাজ হি, দেখো এটা হবে। সো হ্যাঁ সঠিক হয়েছে নাকি। সো আমরা আশা করি পেরেছি, এবং চলো আমাদের হচ্ছে তার পরের স্লাইডে যাই। এবং তার পরের স্লাইডে কী আছে দেখো, পরেরটা আমরা দেখি পারি কিনা, যে লেটস গো টু দ্য পার্ক। আচ্ছা আমরা জানি লেটস হলে কী যেন হয়, মনে করো তো শ্যাল উই, ওকে, সো শ্যাল উই হবে, দ্যাটস ইট। সো শ্যাল উই লেটস দিয়ে শুরু হলেই সবসময় ট্যাগে শ্যাল উই হবে, ওকে। এরকম মজার যদি তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের ইংলিশ স্কোপ পেজটিকে ফলো দিয়ে রাখতে পারো, অথবা ইউটিউব চ্যানেলকে, যাতে করে তোমরা ইন্টারেক্টিভ বা আকর্ষণীয়ভাবে তোমাদের শেখাটা বা যে কোনো গ্রামারটাকে পাকাপোক্ত করতে পারো। এখন দেখো কয়েকটা আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি, যেভাবে আমাদের পরীক্ষাতে থাকে, যে আই এম স্টুডেন্ট, আমরা জানি আই এম এর পরিবর্তে কী হবে আরেন্ট আই। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, এই যে আমরা জানি দেয়ার হচ্ছে একটা প্রোনাউন, এই কারণে ইজের সাথে নট হবে ইজেন্ট, আর হচ্ছে দেয়ারটা ইউজ হবে। তারপর শি হার্ডলি দ্বারা নেগেটিভ বোঝায়, এই কারণে আমাদের পজিটিভ করতে হবে। আর ওই যে বার্বের সাথে অ্যাস আছে, এই কারণে আমাদের ডাজ ইউজ করবো, ডাজ। আর প্রোনাউন কি বলতো শি। অফেন দ্য উইন্ডো, আমরা জানি বার্ব দিয়ে শুরু হলে এটা অবশ্যই ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ হলে কী হবে উইল ইউ। হি ইউজ টু হলে কি ইউজ করি আমরা ডিডেন্ট, এবং তারপর প্রোনাউন কি আছে হি। মনে রাখবা আমি আজকে তোমাদের ওইগুলোই করাইছি যেগুলো থেকে সাধারণত এসএসসিতে প্রায় সময় প্রশ্ন আসে।
সুতরাং তোমরা এগুলো খুবই মনোযোগের সাথে দেখে নেবে। এবার কুইক সামারি এবং শর্টকাট আমরা একটু দেখে নিই। আজকে আমরা যা যা শিখলাম, এম হলে আমরা কি ইউজ করব, আরএন্ট আই, এবং লেটস দিয়ে হলে আমরা কি ইউজ করব, শ্যাল উই, ইম্পারেটিভ হলে আমরা কি ইউজ করব, উইল ইউ, এবং দেয়ার ইজ অথবা আর হলে আমরা ইজেন্ট অথবা আরএন্ট দেয়ার ইউজ করবো। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ওয়ান দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে ওয়ানও একটা প্রোনাউন, মনে রাখবা, ও এনি ওয়ান। নোবডি, এভরিওয়ান এবং এই জাতীয় জিনিস যদি থাকে তাহলে আমরা কি ইউজ করব, দে। ইউজ টু হলে আমরা ইউজ করব কি, ডিডেন্ট। নেগেটিভ ওয়ার্ড হলে আমরা করব কি, পজিটিভ। তারপর মডেল হলে আমরা করব কি, সেম মডেলটাকে রাখবো, তবে নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ। আর মনে রাখবে নেগেটিভ ওয়ার্ড কোনগুলো, ওই যে হার্ডলি, সেলডম, স্ক্যাসলি, বিয়ারলি, রিয়ারলি, আরও অনেকগুলো আছে। ওকে, সো এই ওয়ার্ডগুলো, নেগেটিভ ওয়ার্ডগুলো মুখস্থ রাখবে। তো প্র্যাকটিস করলে ট্যাগ কোশ্চেন আরও কঠিন লাগবে না। কথা বুঝতে পারছো? তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে ট্যাগ কোশ্চেনটা আর কখনো তোমার কাছে কঠিন লাগবে না। আজকে যা শিখেছো তা বারবার প্র্যাকটিস করো। এসএসসি এক্সামে ট্যাগ কোশ্চেন থেকে সব মার্ক তুমি নেবে ইনশাআল্লাহ, আমি সেটা বিশ্বাস করি। এবং তোমরা এরকম আকর্ষণীয়ভাবে শিখতে হলে আমাদের ইংলিশ স্কোপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমাদের কাছে ভালো লাগে। আর না ভালো লাগলে তোমরা আমাদেরকে অবশ্যই ফিডব্যাক দিবে যে আমরা কিভাবে নিজেদেরকে উন্নতি করতে পারি। সুতরাং আমি এখন তোমাদের লাস্ট কথাটুকু এতটুকুই বলতে চাই যে ট্যাগ কোশ্চেন এখন আর কঠিন না, ঠিক আছে? শুধু রুলস না, আজকে আমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করেছি আলহামদুলিল্লাহ। এবং প্র্যাকটিস মোর, লার্ন স্মার্টলি, স্পিক কনফিডেন্টলি। দ্যাটস 1 minute. See you in the next video, inshallah.